শুভ সকাল বন্ধুরা, আমি কাজল কিচেন্স থেকে কাজল চলে এসেছি তোমাদের সামনে আরেকবার। তো আমার আজকে রান্নাঘরের মেনু হলো কচুর লতি দিয়ে শুটকি মাছ। তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি আরেকবার তোমাদের সামনে নিয়ে কচুর লতি দিয়ে শুটকি মাছ। আর কচুর লতিটা আমি কেটে শুটকি মাছটা কেটে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কেটে সুন্দর করে ধুয়ে রেডি করে তোমাদের সামনে আরেকবার আসছি। এই দেখো বন্ধুরা, আমি লতিটা কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে শুটকি মাছও কেটে ধুয়ে রেডি করেছি। এদিকে লঙ্কা, এদিকে রসুন, এদিকে পেঁয়াজ আর একটুখানি টমেটো দেবো। আমার যে কোনো রান্নায় টমেটো দিতে খুব ভালো লাগে। আর নিত্য প্রয়োজনীয় যে হলুদ গুঁড়ো, এই নুন, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তেল, এগুলো আমি রেডি করে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আমার দুটো কড়াইতে, এই কড়াইটার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, এটা আর এটার মধ্যে, দুটোর মধ্যে একটার মধ্যে আমি এখানে শুটকি মাছটা দিয়ে ঢেকে দেব নুন দিয়ে। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি লতিটা। এই যে লতিটা দুটোই সেদ্ধ হতে থাকুক ঢাকা দিয়ে। একটু অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম, এটাতেও নুন দিয়ে দিচ্ছি। দুটোই সিদ্ধ হতে থাকুক, পরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, আমার এদিকে লতিও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে শুটকি মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার দুটোই নামিয়ে আমি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে ফিরে আসছি আবার। দেখো বন্ধুরা, আমি লতিটা জল ঝরিয়ে নিয়ে এসেছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে শুটকি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি মাছটা মাথায় রাখবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আমি শুটকি মাছটা একটু শিলনোড়ায় থেতর টাইপের করে নেব, ঠিক আছে? আর এদিকে ততক্ষণে কড়াইতে আমার তেল দিয়ে আমি কচুর লতিটা একটু ভাজা করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি একটুখানি কালি জিরা ফোড়ন দিলাম, ঠিক আছে? আর এবার আমি পুরো লতিটা দিয়ে দেবো। লতিটা হালকা করে আমি একটু ভেজে নেব। আর এই লতির মধ্যেই আমি একটু একটুখানি হলুদ দিয়ে হালকা ভেজে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি শুটকি মাছটা একটু শিলনোড়ায় থেতো করে নিচ্ছি। এই দেখো আমার লতিটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে শুটকি মাছটা হালকা শিলনোড়ায় থেতো করে নিয়েছি। এবার লতিটা আমি একটু তুলে নেব, তুলে নিয়ে তারপর এই কড়াইতে একটুখানি শুটকি মাছটা ভাজা ভাজা করে নেব। এই দেখো আমার লতিটা তোলা হয়ে গেছে, আর কড়াইতে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই সাদা তেলের মধ্যে এই শুটকির থেতোটা ঢেলে দিচ্ছি। এবার এই শুটকি ভাজার মতো আমি একটুখানি নুন হলুদ দেবো। যে কোনো ভাজাতে একটু নুন হলুদ দিয়ে ভাজতে হয়। শুটকি মাছটা আমি লাল লাল করে ভাজা করে আসছি। আমার শুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। শুটকি মাছটা ভালো করে লাল লাল করে ভাজা করবে, আর শুটকি মাছটা একটু ভালো করে সিদ্ধ করে নেবে। দেখো সুন্দর লাল লাল ভাজা হচ্ছে। এবার শুটকি মাছটা আমি বলে তুলে নিচ্ছি। এই দেখো শুটকি মাছটা আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এখানে লতিটাও ভাজা রেডি। এই দেখো, এবার এই তেলের মধ্যে আমি পাটা কুটোর মধ্যে যে আদা পেঁয়াজ রসুন, আদা না, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনটা আধা বাটা করে রেখেছে, সেটা দিয়ে দিলাম।
এবার এটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই দেখো আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এবার এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো একসাথে। টমেটোটাও নরম হয়ে যাবে, এদিকে পেঁয়াজটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে। এই দেখো এর মধ্যে আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তখন আমি একটু ক্যামেরাটা অন করা হয়নি আর কি, মানে ভুল হয়ে গেছিলো আমার। তো এখানে একটু জিরের গুঁড়ো 1 চা চামচ মতন, আর হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, বেশি কিছু না। আর তার সাথে একটুখানি এই যে জল দিয়ে দিচ্ছি। আসলে আমি তো নতুন, একটু মানে ক্যামেরাটাও ঠিক করে অন করতে ভুলে যাচ্ছি, তো তোমরা একটু আমার সাথে অ্যাডজাস্ট করো। বেশি দিনই 1 চা চামচ, এই ছোটো চামচের 1 চা চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো 1 চা চামচ 1.5 চামচ মতন দিয়েছি, আর আন্দাজ মতন হলুদ দিয়ে গরম জল দিয়ে সাপলে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এই শুটকি মাছ ভাজাটা। এখন অ্যাড করলাম কেন, এই মশলার সাথে ওটা কষানোও হবে, আর শুটকি মাছটা আরও সেদ্ধ হয়ে নরম হয়ে যায়, কারণ লতিটা তো নরমই আছে। এই দেখো এই মশলাটা কষানো হয়ে গেছে, আর এর থেকে ভালো রকম তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে লতিটা দিয়ে একটু সাতলাবো, আর একটু গরম জল দিয়ে ঢেকে রাখবো অল্প। একটু নুনটা দেখে নিতে হবে। বারবারই বলছি, আমি আগে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো যখন দিয়েছি, লঙ্কার গুঁড়ো, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো আমি পরিমাণটা বলে দিচ্ছি, পরিমাপটা 1 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ মতন লঙ্কার গুঁড়ো, চা চামচের, আর হলুদের গুঁড়ো 2 চামচ মতন দিয়েছি। আর এখন একটু নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতন দিও। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। ছোট বোন বা দিদি বা মেয়ে হিসাবে আমাকে এইটুকুনি হেল্প করে তোমরা সবাই। এই যে এবার একটুখানি জল দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরেই আমার হয়ে যাবে। তোমরা তোমাদের আন্দাজ মতো নুন হলুদটা দিও, আর একটু মানে নুনটা আর ঝালটা দেখে নিও নিজেদের আন্দাজ মতো। এবার আমি গ্যাসটা বন্ধ করে সার্ভিং বলে সার্ভ করে দেবো। তোমরাও এরমভাবে কচুরলতি দিয়ে শুটকি মাছ রান্না করো, কেমন হয়েছে আমাকে জানিও। এই দেখো আমার লতি দিয়ে শুটকি মাছ রেডি। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।